পাতলা গুলোতে একটা পাতলা দাও না। দে না পাতলা। আরে অত দিস না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গ লাইফ বাই রূপালী। আমাকে ঝোড়ো কাকের মতো লাগছে, কিন্তু যাই হোক, চুলটা তো এমনিতেও পরে গিয়ে সেট করতেই হবে। এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তো পুরো ভিডিওতেই ক্রমশ প্রকাশ্য। তো প্রথম যাচ্ছি এখন বছরের শেষ, মানে এই সিজনের শেষ পিকনিকে। কি সুন্দর না জায়গাটা, মানে জায়গাটাতে এসেই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর সব নৌকা আর চারিদিকেই পাহাড়ে ঘেরাই জায়গাটা দেখে। তো আমরা এসেছি আজকে পিকনিকে ফ্ল্যাটের থেকে বাথানবাড়ি। আমরা পিকনিক স্পটে, এত সুন্দর লাগছে এখানে চারিদিকটা, মানে ভীষণ ভালো লাগছে। এখানে নৌকাগুলো বাঁধা আছে, আমি জানি না আমি এত ভালো ভিউ, মানে এত সামনের থেকে আমি দেখছি, খুব ভালো লাগছে দেখে। যেতে যেতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, বেজে গেছিলো 11:30 মতো। তো তাই গিয়েই চটপট করে ব্রেকফাস্টটা করে নেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট কিন্তু সব রেডিমেড খাবারই কেনা হয়েছিল। তো ব্রেকফাস্টে আমাদের ছিল স্যান্ডউইচ, ডিম আর ছিল ভেজ প্যাটিস। তো সবাই মিলে ব্রেকফাস্টটা আগে খেয়ে চটপট করে। চুমকি এখন ডিম সার্ভ করবে। ও সার্ভ কি করবো, বসেই পড়লো। আমার গাড়ির পেছনে আগে সবারটা বাড়ি, আগে বাচ্চাগুলোকে দিয়ে দাও। হ্যাঁ, একটা বাচ্চা কি খাচ্ছে তুমি জানো? স্যান্ডউইচ, একটা ঠান্ডা খাইবার পকোড়া আছে। একবারে মাছ তো মাছ কিনেছে। আরে কেক, তারপর আমরা বেগনি বানাবো। ওরে বাবা, তাইলে চাচি নে এসে প্রশ্নটা নাও তো। ডিমটা দি। তুমি এখানে বসে পড়ো, শোনো আমরা কাটছি, তুমি দেখবে। গাড়িতে বস না, গাড়িতে নয়, এখানে বসো। কেমন লাফালাফি ঝাপাঝাপি দাপাদাপি করছে তিনটেতে। এখানে তো তিনজনে মিলে ভীষণ আনন্দ করছে। তিনজনেই ঘরে থাকে, তাই বাইরে ছাড়া পেয়ে মানে দারুণ আনন্দ করছে। এর মধ্যে একজন আবার রেগে যাচ্ছে, এদের যে কত কিছু নাটক চলছিল সারাদিন। আর এই পিকনিকে মাদেরকে কোনো কাজই করতে হয়নি। ব্রেকফাস্ট খাওয়ার পর মারা বসে গল্প করছিল, এদিকে দাদা রান্না করছিল, সৌরভ কাটাকুটি করছিল, সৌরভ জয়দা সবাই মিলে। আর আবার ওইদিকে চলছিল সেকেন্ড পর্বে, মানে ব্রেকফাস্টের পর ছিল চিকেন পকোড়া, আর তার মাঝখানে আরেকটা কি ছিল, ও মাছ ভাজা ছিল। তার এরা তো সব খেলাধুলা করছে। এখানে সবজি কাটা চলছে, ওখানে চাল ভেজানো, ওইদিকে মাছ ভাজা। এই গরু, সৌরভ তোর পাশে গরু। মমতা ব্যানার্জি কবিতাটা শোনাবো কি? হাম্বা হাম্বা চাব্বা চাব্বা। এই গরু না পরিষ্কার কতক্ষণ পরে যখন থাকলো তখনই কত কে খেতে বললো বলো। ভিজান মেশানো আছে দাদা, এখন কিছু কাজে লাগবে, একটু আসবো 10-15 মিনিট। ওহ কি ভালো চিকেন। যাও খোকসের গল্পটা ভিডিও করে দাও। ওই যে গল্প বুড়ি গল্প শোনাচ্ছে। চলে যাবে। কোন চাকরিটা আমি কি বলেছিলাম যে আমাকে খারাপ আবার রাজকুমারী দুদিন যাওয়া বন্ধ করলো, আবার রাজকুমারী, আবার রাজকুমারী। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি
আগে এখানে দিই। আমিও খাবো। সকাল থেকে এখন বাজে 4টে, এখনও রান্নাবান্না চলছে। আমি বোধহয় এই প্রথম ভিডিওতে মানে এলাম, কারণ আগে কোনো নিজের ভিডিও নেওয়া হয়নি। তো এখন রান্নাবান্না সব প্রিপারেশন, কখন খাওয়া হবে কেউ জানি না। তো ওরা একটার পর একটা রান্না করে যাচ্ছে। ওইদিকে মারা বসে গল্প করছে আর ওইদিকে রান্না চলছে। এইটাতে একটু দাদা লাল লাল হবে বলো। একটু নাড়ো, একটু নাড়ো। মাম্মা তো জামাটা নোংরা লাগছে তো। আচ্ছা থাকো। আসছি চলে এসেছি, আমি খাই দেবো। সারাদিন দারুণ মজা করে খেতে বসলাম সবাই মিলে দুপুরবেলা। প্রথমে আগে বাচ্চাগুলোকে খাওয়ানো হলো, তারপর আমরা খেলাম। আজকে মানে হয়েছিল ফ্রাইড রাইস, পুরোটাই দোলদাই করেছিল। ফ্রাইড রাইস, তারপর চিকেন কষা, পাঁপড়, স্যালাড, মিষ্টি, চাটনি, সবটা মিলে মানে দারুণ ছিল আমাদের পিকনিকটা। সারাদিনটা বেশ মজা করেই কেটে গেল। এরপর খেয়ে দিয়ে আমরা ভাবলাম যে একটু কোথাও ঘুরতে যাবো, কিন্তু আলটিমেটলি কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এটা চিকেন। এই ইয়ে কি খায় রে, টেংরি খায়? আমি জানি না মা। হ্যাঁ মাম্মা, হ্যাঁ হ্যাঁ। এখন বাবা যদি ফটো তুলছে, সূর্যটা খুব সুন্দর লাগছে। ওইদিকে হিয়ারা খাচ্ছে, তাই না? কথা কম, কথা কম, হ্যাঁ কথা কম। এগুলো খাও কেন? তুমি খাও। তুমি খাও পাপড়টা। পাপড়টা খাও, পাপড়টা খাও। তুমি খাও। নে না, খাও। কিছুতেই কোনো রুচি নেই, কিছু নেই। নিয়ে যাবে? হ্যাঁ, ঠিক আছে। বাবা, নেবে না কেন? না, ওই আবার বলার কি আছে? না খুলি আছে তোমার, ওই যে পায়ে কেটে রেখেছি খুলি তোমার গাড়ি। আচ্ছা শোনো, এইগুলো ধোয়া করাও। তো সব মিলে পিকনিকটা বেশ মজারই কাটলো। এরপর যে যার ফিরে গেলাম বাড়িতে। তো প্ল্যান হলো আবার পরের বার, মানে এটা একদমই আনপ্ল্যান ব্লগ ছিল, তাই ভালো করে তো সবটা দেখানোও হয়নি। কিন্তু পরের বার যদি আমরা সবাই মিলে কোথাও যাই, তাহলে সেটা অবশ্যই ভিডিও করব। আর পরের বার যদি এখানেও যাই, মানে যেখানে আমরা গেছিলাম বাথানবাড়ি, সেই জায়গাটাও খুব ভালো করে ঘুরে দেখাবো।